Assalamu alaikum. Welcome back to my channel for another video. আজ আমি চলে এসেছি আমেরিকার বিখ্যাত ব্র্যান্ড ওয়ালমার্টে। কিছু কেনাকাটা ছিল, কেনাকাটা করতে এসেছি। দেখা যাক কি কি কিনতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিছু নেবো অ্যাভোকাডো। অ্যাভোকাডো আমার খুবই ভালো লাগে। এই ফলটি আপনি ভর্তা করেও খেতে পারেন, এমনি খেতে পারেন। খুবই পুষ্টি সমৃদ্ধ একটি ফল। টমেটো নেবো কিছু। এখন আমি যাচ্ছি ডিমের সেকশনে। তো ডিমের বাজার বর্তমানে খুবই চড়া। গত বছরের তুলনায় এবছর বছরের এই মাসেই অনেক অনেক বেশি দাম। বাংলাদেশে একসময় যেমন ডিমের হাহাকার ছিল, এখানে ওরকম শুরু হয়ে গেছে। গত বছরের তুলনায় এবছর শুরুতেই প্রায় 65% পর্যন্ত দাম বেড়ে গেছে। এ গ্রেড ডিমের দাম 65% বেড়ে গেছে। যেখানে আমরা আগে 1 ডজন ডিম কিনতে $2 বেশি, অর্থাৎ $3 নিচে পাওয়া যেত, এখন প্রায় $5 পর্যন্ত লাগতেছে। তো অবস্থা এই। আমি আপনাদেরকে এই ডিমের খাঁচাগুলো দেখাচ্ছি, অর্থাৎ ডিম যেখানে রাখে। এই এখানে দেখতে পাচ্ছেন অনেক ফাঁকা। এগুলো সবসময় ফুল থাকতো এবং মানুষ সবসময় এখানে মোটামুটি ভাবে ভিড় থাকতো। দেখতে পাচ্ছেন তেমন মানুষ নেই। তাছাড়া ওই দেখতে পাচ্ছেন সাইনগুলো আমি দেখাচ্ছি। প্রাইস আগে 1 ডজন ডিম 2.99 ছিল, অথবা 3 সামথিং ছিল, এখন হয়ে গেছে 6.49। এই যে 60টা ডিম আপনারা দেখতে পাচ্ছেন, বড় যে ব্যাগটা, এখানে 60টা ডিম আছে। এই ডিমগুলো আগে পাওয়া যেত প্রায় $21, এখন 27 সামথিং। দেখেন দাম কত বেড়ে গেছে। 60টা ডিমের দাম যদি প্রায় $28 হয়, তাহলে বাংলাদেশের চিন্তা করেন কত টাকা। ডিমের দাম বাড়ার পেছনে শুধু একটা কারণ নয়, অনেকগুলো কারণ। পেপার পত্রিকায় দেখতেছি যে অনেক কারণ এখানে আছে। কারণগুলোর মধ্যে হচ্ছে, অনেক স্টেটে আইন জারি করেছে যে বদ্ধ খাঁচার ভিতরে মুরগি পালন করা যাবে না, ছেড়ে দিয়ে করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ড্রাইভার সংকট, অর্থাৎ সরবরাহ সঠিকভাবে দিতে পারছে না। তাছাড়া রাজনৈতিক সমস্যা লেগেই আছে। যে সমস্যাই হোক না কেন, আমরা সাধারণ জনগণ যত দ্রুত এর সমাধান হবে অতই আমাদের জন্য ভালো। কারণ এই ডিমটা এমন একটা জিনিস যে সবার লাগে, গরিব ধনী যাই বলেন যেটাই বলেন, সবার জন্যই লাগে। তো আমি এখন এসেছি অন্য একটা শেলফের দিকে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা জুস, বিভিন্ন ফলের জুস এখানে আছে। জুস কিনি আর যাই কিনি ভাই, সমস্যা একটাই আছে, সেটা হলো যে আপনি একটা জিনিস পছন্দ করেছেন, বাচ্চারা খেতে চাচ্ছে, সবই ঠিক আছে। পরে যখন আপনি পরে দেখবেন যে এখানে হারাম কিছু মিক্স করা আছে। যেহেতু আমরা মুসলমান, তো আমাদের জন্য একটু প্রবলেম হয়ে যায়। পছন্দ করার পর জিনিসটা কেনা সম্ভব হয় না। অনেক সময় আমরা নিজেরাও বুঝতে পারি না আসলে হালাল না হারাম। গুগল করলেই সব বোঝা যায়। গুগলে দেখায় যে হালালের কোনো সার্টিফিকেট নেই। যখন একটু সন্দেহ মনের মধ্যে তৈরি হয়, তখন তো ওইটা খাওয়া যাবে না অ্যাজ এ মুসলমান হিসেবে। চেষ্টা করি যতটুকু সম্ভব এড়িয়ে চলার, বাকিটুকু আল্লাহ জানেন যে কতটুকু সঠিকভাবে আছি কি না আছি। এখন আমাদের চেষ্টাটা তো থাকতে হবে। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছি। আমার মেয়ে কিছু খাবে, ড্রিঙ্কস খাওয়ার জন্য বায়না ধরেছে। ওই ক্যাপ্রিসান খাবে। তো এটা একটু চেষ্টা করতেছি, আসলে হালাল কি হারাম জানা নেই আমার। গুগল করে যেটা পেলাম, কোনো হালাল সার্টিফাইড না।
কি করব, ছোট মানুষ, তারপর অনেক বুঝ দিলাম। ও আবার বোঝে, মোটামুটি হালাল হারামটা বোঝে, বললে মোটামুটি ভাবে সে আর খেতে চায় না। মোটামুটি বাজার করার শেষের পথে। প্রবলেমটা হচ্ছে বাচ্চাদের নিয়ে আসলে ওরা আবার বাজার মানে যেতে চায় না, বাসা যেতে চায় না। দৌড়ে দৌড়ি, এইটা নেবে ওইটা নেবে, এটা খাবে ওইটা খাবে। বড় বড় ব্র্যান্ডের দোকানগুলোতে, আমেরিকায় আর কি, আমেরিকার কথা বলছি, বড় বড় ব্র্যান্ডের দোকানগুলোতে আপনি যদি পোশাক টাইপের জিনিসপত্র কেনেন, তাহলে আপনার 90 ডেজ পর্যন্ত ওরা ওয়ারেন্টি দিয়ে দেয়। কোনো সমস্যা হলে আপনি চেঞ্জ করতে পারবেন অথবা ফুল রিফান্ড পাবেন। আর অন্যান্য যেমন খাবার পণ্য, এগুলোর মাঝে যদি কোনো ধরনের খারাপ লাগে, অর্থাৎ খেতে গিয়ে দেখলেন যে টেস্ট লাগতেছে না, ভালো লাগতেছে না, এটাও আপনি চেঞ্জ করার সুযোগ পাবেন। তো আমাদের বাংলাদেশে তো পুরো চিত্রই ভিন্ন। দোকানের ভিতরে ঢোকার সঙ্গে আপনাকে সেই রকম সম্মান শ্রদ্ধা জানাবে। দোকানের গেট পার হলেই আপনাকে তারা চিনবে না, বের হলেই আপনাকে চিনবে না। ধৈর্য ধরে আমাদের ভিডিও এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে যে কোনো সময় যে কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।